সংজ্ঞাটা বলছে ইফ ফোর্স ইজ অ্যাপ্লাইড অন এনি অবজেক্ট and move some displacement then work is done মানে কি বলছে এখানে দুটো পয়েন্ট কিন্তু নোট করবে আর if force is applied এইটা আর ডিসপ্লেসমেন্ট এই দুটো জিনিস এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে দেখো যখন তুমি কোনো বস্তুর মধ্যে ফোর্স দিচ্ছ এবং কিছুটা পরিমাণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে মানে তার সরণ হচ্ছে মানে তার যে জায়গায় ছিল তার থেকে কিছুটা পরিমাণ জায়গা সে সরছে দ্যাট ইজ কল্ড ওয়ার্ক সেখানে বলতে পারি আমি ওয়ার্ক করলাম যদি কোনো বস্তু না সরলো তাহলে আমি বলতে পারবো না যে তার ওয়ার্ক করলো কিন্তু ভার্বের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে ভার্ব ক্রিয়া করা মানে আমি বসে আছি সেটাও ভার্ব আমি ঘুমাচ্ছি সেটাও ভার্ব আমি সাইকেল চালাচ্ছি সেটাও ভার্ব কিন্তু ফিজিক্সের ভাষায় যখন তুমি কোনো বস্তুর মধ্যে ফোর্স অ্যাপ্লাই করছো এবং তার ডিসপ্লেসমেন্ট ঘটছে তখনই আমি বলতে পারবো যে সেটা ওয়ার্ক হলো আশা করি এটুকু ক্লিয়ার এবার এই ওয়ার্ক সমান সমান এইখান থেকে একটা সংজ্ঞা মানে এইখান থেকে একটা সূত্র আমি আনতে পারি কি সূত্র যে ডাব্লু মানে হচ্ছে ওয়ার্ক সমান সমান এফ মানে হচ্ছে ফোর্স আমরা জানি আর ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে আমরা কি জানি এস জানি তাহলে ডাব্লু সমান সমান এফ ইন্টু এস তবেই আমি এটাকে ওয়ার্ক বলতে পারি তবেই এটা ওয়ার্ক করা হলো তাছাড়া ওয়ার্ক করা হয়নি কারণ এখানে ফোর্স যদি অ্যাপ্লাই করি কিছু পরিমাণ যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে আমরা তাকে বলবো ওয়ার্ক এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে ওয়ার্ক হলো হ্যাঁ তার মানে যদি এখানে ডিসপ্লে এই এস সরণ কিছু এস এস যদি কিছু পরিমাণ না হয় মানে যদি তোমার ডিসপ্লেসমেন্ট না হয় তাহলে কি কোনো ওয়ার্ক হয়নি না সত্যিই কোনো ওয়ার্ক হয়নি তাহলে ওয়ার্ক সমান সমান আমরা জানি এফ ইন্টু এস এটা সবসময় মনে রাখবে ফার্স্ট মনে রাখবে ওয়ার্ক সমান সমান এফ ইন্টু এস এবার বলো আচ্ছা পুরো ওয়ার্কটা কমপ্লিট করার পর বলবে যে কোনো কিছু তোমাদের অসুবিধা আছে কিনা তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট সমান সমান হচ্ছে ওয়ার্ক তাহলে এইটুকু আমরা লিখে ফেলতে পারি এবারে প্রথম একটা পয়েন্ট হচ্ছে যে যখন আমরা ওয়ার্ক করছি সেই মুহূর্তে আমাদের কি কি ঘটনা ঘটছে ডিসপ্লেসমেন্ট মানে আশা করি সায়নী বা সায়ন্তিনী ওরা তো জানবে আশা করি তিতলি মনে আছে ডিসপ্লেসমেন্ট মানে কি বলতো মনে আছে দেখি কেমন মনে আছে মানে একটা হয় সিজিএস আর একটা হয় এসআই এসআই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল তাই তো এসআই মানে হচ্ছে আমরা জানি যে ইন্টারন্যাশনাল আর সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড তাহলে এসআই এ পদ্ধতিতে ওয়ার্কের একক হচ্ছে কি নিজেই করতে পারবে দেখো শিখিয়ে দিচ্ছি নিজেই করতে পারবে দেখো ফোর্সের একক হচ্ছে আমরা নিউটন জানি আর ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্সের ইউনিট হচ্ছে মিটার তাহলে ওয়ার্কের এসআই পদ্ধতিতে ইউনিট হচ্ছে নিউটন মিটার আশা করি মনে থাকবে এইবার অথবা অর জুল সায়নী বলতে বলবে জুল যে ইউনিটটা এই ইউনিটটা হট করে কোথা থেকে এলো জানো এটা জুল ইউনিটটা কোন বিজ্ঞানীর নাম একদম গুড জুল হচ্ছে একটা বিজ্ঞানীর নাম ওর তাই জন্য ওর নামটা হচ্ছে তাই জন্য এসআই ইউনিট ওয়ার্কের জুল বলা হয়
আচ্ছা, সিজিএস এর ইউনিট কি? এর ইউনিট হচ্ছে তোমার ই আর জি, আর্ক। এবারে এই এসআই ইউনিটটা 1960 সালে প্রথমে আসে, কিন্তু সিজিএস কিন্তু তারও আগে আসে, জানো তো। আর আরেকটা জিনিস একটুখানি জেনে রাখো, যে এই এসআই এবং সিজিএস এর মধ্যে বড় কিন্তু হচ্ছে তোমার এসআইটা। কেন আমি তোমায় একটুখানি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ফিজিক্স কিন্তু খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। 1 জুল সমান সমান 10⁷ আর্ক, আমরা জানি এটা। তাহলে 1 জুল 1 জুল সমান যদি 10⁷ আর্ক হয়, তাহলে অবশ্যই জুল বড়। তা জুল বড় মানে এসআই বড়। এই পয়েন্টগুলো কিন্তু নোট করে রাখবে, এই ইউনিট কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেগুলো যেগুলো পয়েন্ট স্টার মার্ক করবো সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেগুলো যেগুলো কথাগুলো বলবো প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসবে কিন্তু, আমি বলে দিচ্ছি পারবো। এবারে তাহলে আমার এটুকু ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এটা আর একটা ইউনিটও হতে পারে, এটা লিখে রাখবে ডাইন সেন্টিমিটার, ডাইন পার সেন্টিমিটার, ঠিক আছে? অর হতে পারে, অর, হ্যাঁ। আচ্ছা, এবারে তাহলে এবার আমি যদি বলি যে 1 জুল ওয়ার্ক হয়েছে, তার মানে কি হয়েছে? 1 জুল ওয়ার্ক মানে কি হয়েছে? যদি আমি এখানে একটা কোশ্চেন শুরু করি যে হোয়াট ইজ দ্য মিনিং অফ 1 জুল ওয়ার্ক, মানে 1 জুল ওয়ার্ক হয়েছে, আমি কি বলতে চাই এটা মানে? এটা মানে আমি এটা বলতে চাই যে প্রথমে আমি কি করবো, W=Fs, আমি এটা আগে জেনে গেছি। তার মানে কি, এই এফটা মানে হচ্ছে কি আমার ফোর্সটাও কিছুটা, মানে কিছুটা দেওয়া হয়েছে, আবার তার বিনিময়ে ডিসপ্লেসমেন্টটাও কিছুটা হয়েছে, তবেই আমি বলতে পারবো যে 1 জুল কাজ হয়েছে। তার মানে কি, যদি আমি ওয়ার্কটাকে 1 ধরি আর ফোর্সটাও যদি আমার 1 নিউটন দেওয়া হয় আর ডিসপ্লেস যদি 1 মিটার হয়, তাহলে যখন আমার 1 মিটার পর্যন্ত আমার কাজ হবে, মানে 1 নিউটন মিটার পর্যন্ত কাজ হবে, তখন আমি বলতে পারবো যে 1 জুল ওয়ার্ক কাজ হবে। ক্লিয়ার না ক্লিয়ার না এটুকু বলা হবে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে নেক্সট পথে যাবো। বুঝতে পারলে কি পারলে না, যে পাতাটা পড়ালাম সেই পাতাটার মধ্যে এনি কোশ্চেন, আরো কোনো প্রশ্ন? নেই, তাই তো। নেক্সট পাতা, বলো 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 বলো। হ্যাঁ, না মেজার না, মিনিং হোয়াট ইজ দ্য মিনিং অফ 1 জুল ওয়ার্ক, মানে 1 জুল ওয়ার্ক কাজ মানে কি, এটা লিখেছি। এবার বলো। ওটা বুঝতে পারে না। ব্যাপারটা হচ্ছে যে 1 জুল মানে ধরো বলা হয়েছে যে 1 জুল কাজ করা হয়েছে, মানে 1 জুল কাজ করার মানেটা কি বলবো? মানে 1 জুল কাজ করা মানে আমি এটাই বলতে চাইবো, যখন ওয়ার্ক 1 জুল, মানে এটা ধরো জুল, তো আমার তো ওয়ার্ক ইউনিট জুল, যখন 1 জুল কাজ করে মানে কি, তার মানে এ ফোর্স দিয়ে হয়েছে 1, মানে 1 নিউটন মিটার, তোমার 1 নিউটন ফোর্স দেওয়া হয়েছে, 1 নিউটন, আর তার সঙ্গে সঙ্গে ডিসপ্লেসমেন্টও হয়েছে 1 মিটার। এই যখন দুটো 1 1 আছে, মানে এই 1 নিউটন আর 1 মিটার, তার মানে 1 নিউটন মিটার তোমার কাজ হয়েছে। 1 নিউটন মিটার মানে 1 নিউটন ফোর্স দিয়েছি এবং 1 মিটারই ডিসপ্লেসমেন্ট হয়েছে। তখনই কারণ কি দেখো, এই 1 আর 1 গুণ করলে কত হবে? একই হবে। 1 1 গুণ করলে 1 হবে, তাহলে ইউনিট কত হবে? এম। তাহলে 1 নিউটন মিটার কাজ করলে 1 জুল কাজ করা হয়। ক্লিয়ার হলো না হলো না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবারে প্রথম হচ্ছে যে এই ইউনিটের মানে এই ওয়ার্কের মাত্রা আছে, এর একটা জিনিস হচ্ছে এটা মনে রাখবে, স্কেলার কোয়ান্টিটি। সায়নী, এই সায়নী বলছি, সানি বলো স্কেলার কোয়ান্টিটি মানে কি?
স্কেলার কোয়ান্টিটি বলো কোনটা? কি 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 বলো বলো বলো। না আমি 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 এক্সাম্পল চাইনি, আমি বলতে চাইছি স্কেলার কোয়ান্টিটি কি জিনিস এটা? হলো না ঠিকঠাক। এই ডেফিনেশন তো আমি দিইনি স্কেলার কোয়ান্টিটি। সায়নী বলো স্কেলার কোয়ান্টিটি কোনটা? স্কেলার কোয়ান্টিটি হলো যার মান আছে কিন্তু অভিমুখ নেই। ভেরি গুড। একটা উদাহরণ দাও, বুঝিয়ে দাও, উদাহরণ দিয়ে একটু বলো। মাস, মাস, দেখো ডিস্টেন্স। দেখো মাস, ও বলছে যার মান আছে কিন্তু অভিমুখ নেই, মানে কি এই মাস মানে ধরো 15 কেজি মাস, কিন্তু এর কোনো অভিমুখ আছে যে এর উপর থেকে যদি আমি ওপর থেকে ছুড়ি মাস তাহলে এর 15 কেজি হবে, আবার যদি আমি উত্তর মুখো মারি মানে উত্তর মুখ মানে নর্থ ডিরেকশন তাহলে এটা 16 মানে 16 কেজি হয়ে যাবে, আবার যদি আমি ডাউনওয়ার্ড মানে নর্থ ইয়ে নিচ থেকে করি তাহলে এটা 17 কেজি হবে। এর নো ডিরেকশন। খানি ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে? হ্যাঁ, এটা হচ্ছে এগুলো পড়তে হবে, পুরো জিনিসগুলো পড়ছো না বলে সব ভুলে যাচ্ছ। সব কিন্তু লিঙ্ক আপ, দেখেছো তো? কবে বলো? একটু একটু ধরো তো। হ্যাঁ আচ্ছা। কি বলছো? না, ঠিক আছে ঠিক আছে। cos 1/cos থিটা মানে sec থিটা। হ্যাঁ, এইগুলো মানগুলো তোমাকে মুখস্থ করতে হবে, এই মান কিছু করার নেই। যেমন ধরো cos এর প্রথম ওয়ার্ড পজিটিভ, দেখো খুব ইন্টারেস্টিং টপিকটা। তাহলে পজিটিভ ওয়ার্ড কি বলছে? when এসে লেখো when force and displacement সব যা হবে ওই এফ আর এফ নিয়ে। displacement are in same direction তখনই কি হবে? পজিটিভ ওয়ার্ক হবে। মানে বুঝলাম না স্যার কি ব্যাপারটা? এফটাও এদিকে যাচ্ছে আবার এসটাও এদিকে যাচ্ছে, মানে ফোর্সও আমি এদিকে দিচ্ছি আবার ডিসপ্লেসমেন্টও হচ্ছে এদিকে। তখন আমরা একে বলবো কি? একে বলবো যে পজিটিভ ওয়ার্ক। ঠিক আছে? মানে এখানে পজিটিভ ওয়ার্ক মানে তোমার হচ্ছে দেখো এদিকে এদিকে সেম আর এদিকেও সেম, তাই তো? তাহলে থিটার মান কত হচ্ছে? 0 হচ্ছে কিনা? যখন এই রকম একটা অ্যাঙ্গেল তৈরি করবে তখন তো একটা অ্যাঙ্গেল তৈরি করবে, কিন্তু যখন এই রকম এও যাচ্ছে এদিকে এও যাচ্ছে এদিকে এর ওভারল্যাপিং করছে তখন কি এর মধ্যে কোনো অ্যাঙ্গেল তৈরি করবে? কখনোই করবে না। তাহলে তখন অ্যাঙ্গেল কখন? তখন অ্যাঙ্গেল when থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। হ্যাঁ, তাহলে তখন তোমার এটা পজিটিভ ওয়ার্ক হচ্ছে। এবার কি করে বুঝলাম পজিটিভ? দেখো সুন্দর দেখো ফর্মুলা পেলেও বেরিয়ে আসবে। তাহলে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা আমরা জানি। তাহলে থিটার মান কত? 0 ডিগ্রি। তাহলে এফ এস তাহলে কস 0 মান কত? 1। তাহলে ডাব্লিউ সমান সমান এফ ইন্টু এস, তার মানে তোমার পজিটিভ হলো না হলো না?
ডাব্লিউ সমান সমান এফ এস, তাহলে পজিটিভ হয়ে গেল। তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট সেম ডিরেকশন, আমরা পজিটিভ ওয়ার্ক করতে পারি। এখানে আরেকটা নোটেশন একটু দেয়, একটু লিখে রাখো। যখন 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, তখন কিন্তু পজিটিভ ওয়ার্ক। মানে কি বলতে যাচ্ছে, থিটার মান 0 ডিগ্রি থেকে কম, থিটার মান 0 ডিগ্রি থেকে কম এবং থিটার মান 90 ডিগ্রি থেকেও কম, তখন আমরা বলবো যে এটা পজিটিভ ওয়ার্ক হলো। এবার ঠিক বুঝলাম না, এক্সাম্পলটা দিই, দেখো এক্সাম্পল দিয়ে আরো ইজি হয়ে যাবে। কি এ ফুটবল, তুমি ফুটবলটাকে এরকম পায়ে দিয়ে মারলে, ঠিক আছে, এ কি হবে, এ আরো এগিয়ে যাবে তো। তাহলে যেদিকে তুমি ফোর্স দিলে ডিসপ্লেসমেন্টও সেই দিকেই হবে। তাহলে সেম ডিরেকশন, ফোর্স এবং এস দুটোই সেম ডিরেকশনে হচ্ছে, তার মানে এর মধ্যে কোনো অ্যাঙ্গেল তৈরি করছে না। কি করে অ্যাঙ্গেল তৈরি করবে, সেম ডিরেকশন তো। তাহলে এর মধ্যে যখন কোনো অ্যাঙ্গেল তৈরি করছে না, দ্যাট ইজ কল পজিটিভ ওয়ার্ক। 3 ধরনের ওয়ার্ক হয়, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে জিরো ওয়ার্ক। শুধু মনে রাখবে এখানে একটা পয়েন্ট আছে, এখানে এই পয়েন্টটাকে একটুখানি মনে রাখবে, সেম ডিরেকশন, ব্যাস, ঠিক আছে। হ্যাঁ, এখানে কিন্তু কোশ্চেন আছে। হ্যাঁ, তাহলে পজিটিভ ওয়ার্ক আমার 1 নম্বরটা হয়ে গেল। এবার 2 নম্বরে আসি, নেগেটিভ ওয়ার্ক। আচ্ছা, নেগেটিভ ওয়ার্ক দেখো, নেগেটিভ ওয়ার্ক মানে কি, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট আর অপোজিট, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর অপোজিট। ক্লিয়ার হলো না ব্যাপারটা, তাই তো? দেখো, থিটা সমান সমান যখন 180 ডিগ্রি হবে, আগেটা কত ছিল, 0 ছিল, তখন এই নেগেটিভ ওয়ার্ক কাজ করবে। কি করে করি, দেখো, ধরো তুমি এইখানে দাঁড়িয়ে আছো, তুমি ফোর্স দিচ্ছ এইখানে, আর এদিকে এস, আর এখানে অন্যদিকে, মানে তুমি এদিকে ইয়ে করছো, ফোর্স দিচ্ছ, কিন্তু সরণ হচ্ছে অন্যদিকে। তার মানে কি, এইখান থেকে ও ঘুরে এইখানে আসছে। তাহলে কি, এইখান থেকে এখানে আসছে মানে কি, তাহলে এদিকে 90, এদিকে 90, তাহলে 180 ডিগ্রি। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে একে অপরের বিপরীত। এবার দেখো নেগেটিভ ওয়ার্ক কি করে প্রমাণ করবো, দেখো যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ন্যাচারালি আমরা ডাব্লিউ ইকুয়াল টু ওয়ার্ক সময় জানবো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, কিন্তু যখন আমাদের কোনো অ্যাঙ্গেল সংক্রান্ত কিছু অঙ্ক আসবে, তখন সেক্ষেত্রে তোমার ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা ইউজ করবো। এবার থিটাটা ওখানে দেওয়া থাকবে অঙ্কে, পড়াবো, চিন্তা নেই। এবার দেখো, তাহলে আমি থিটার মান কত বলেছি, 180 ডিগ্রি। তাহলে এফ এস কস 180। আচ্ছা, 180-র মান দেখো, এখানে একটা মানটা লেখা আছে, দেখো 180-র মান দেখো -1, দেখো লেখা আছে। তাহলে আমি এখানে এফ এস কস এসির মান -1, তার মানে -1 আমি এখানে লিখি, তাহলে ডাব্লু, তাহলে ডাব্লু সমান সমান মাইনাস এফ ইন্টু এস, আমি এটা লিখতেই পারি, কারণ এটাই আমার আসছে। তাহলে নেগেটিভ ওয়ার্ক যে ডাব্লু ইকুয়াল টু মাইনাস এফ, তাহলে আমি এখানে প্রমাণ হয়ে গেল। এবার আমি এক্সাম্পলে আসছি।
কি করে এক্সাম্পল হচ্ছে দেখো, এক্সাম্পল এখানে একটা বিশাল বড় পয়েন্ট, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি একটা, আর একটা হচ্ছে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। এটা তো বুঝলাম না স্যার কি। দেখো প্রথমে তুমি মানে তুমি যখন কোনো একটা বোতলকে বা পেনকে তুমি উপরের দিকে তোলো, দেখো তুমি এরকম উপরের দিকে তুলতে থাকে, মানে তোমার ডিসপ্লেসমেন্ট হলো, মানে ও উঠলো, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ইয়ে এটা এস, কিন্তু ও গ্র্যাভিটি কি করলো, তোমাকে পেনটাকে আবার নিচের দিকে ফেলে দিচ্ছে, মানে ও ফোর্স দিয়ে নিচের দিকে তোমাকে ফেলে দিচ্ছে। তাহলে অপোজিট প্রতিক্রিয়া কাজ করলো কি করলো না? 100% করলো। আমি পেনটাকে তুললাম এরকম ভাবে, ঠিক ও ব্যাটা নেমে আসছে, আমি ওদিক থেকে ওপর থেকে তুলে দিচ্ছি, কিন্তু ওর মানে এটা তুমি দুভাবে করতে পারো, আমি ফোর্স দিলে উপর দিকে উঠলাম, আবার ডিসপ্লেসমেন্ট নিচের দিকে চলে গেলো, মানে আবার ডিসপ্লেসমেন্ট উপর দিকে হয়ে গেল, মানে সরণ হলো, ফোর্স ওর নিচের দিকে দিয়ে এলো। তাহলে বাই গ্র্যাভিটি যখন হবে তখন কিন্তু কোশ্চেন কিন্তু খুব আসে যে বাই গ্র্যাভিটি থেকে নেগেটিভ হয় নাকি পজিটিভ হয়। একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বললো, এবার যদি এত ডিসপ্লেসন না পড়ে না, একটা ভেতর থেকে এমন কোশ্চেন ফোয়ার্ড করবে না, তুমি বুঝতে পারো না নেগেটিভ হবে না পজিটিভ হবে, ঠিক আছে। তাহলে ডিসপ্লেসমেন্ট আর ইয়ে ফোর্স, এই গ্র্যাভিটি, তাহলে এটা হচ্ছে নেগেটিভ হয়। আর একটা কি ফ্রিকশন, দেখো আমরা ফ্রিকশনের মাধ্যমে কিন্তু এটা আমি মোশনে পড়িয়েছি, ফ্রিকশন মানে সরি ফ্রিকশনের মধ্যে পড়িয়েছি, ফ্রিকশন আছে বলেই কিন্তু আমরা হাঁটতে পারি, নাহলে পড়ে যাবো। দেখো তুমি পা দিয়ে যখন এখানে যাচ্ছ এইভাবে, ঠিক আছে, এইখানে সারফেসটা মানে তোমার পাটা এদিকে মুভ করছে, আর তুমি যখন পাটা দিচ্ছ তখন তুমি পায়ের পেছনটা না হালকা করে তুলে দাও, এরকম হালকা করে তুলে তবে হাঁটো, ঠিক চেপে চেপে হাঁটো না কিন্তু। তার মানে এই বডি এই পায়ের সঙ্গে তোমার ওই সারফেসের একটা ইন্টারকানেক্টেড পার্ট আছে, তুমি এদিকে ফোর্স দিচ্ছ, মেজে তোমাকে এদিকে ফ্রিকশন কাজ করছে, তাই জন্য এটা হচ্ছে নেগেটিভ। এবার বলো এই পাতাতে নেগেটিভ ওয়ার্ক সর্ব আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা, তবু বলো যদি কোনো কোশ্চেন থাকে। তাহলে এখানে থিটার মানটা কেমন লিখতে পারি, এখানে থিটার মানটা লিখতে পারি 90 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 190 ডিগ্রি। তার মানে থিটার মান 90 ডিগ্রির থেকে বড় আর 180 ডিগ্রির থেকে ছোট, এইটা কিন্তু মনে রাখবে। তাহলে কি কি প্রথম, আচ্ছা তারপরটা আগে পড়ি তারপরে আসছে। তাহলে পজিটিভ নেগেটিভ হয়ে গেল। এইবারে আরেকটা যে ওয়ার্ক বলছিলাম যেটা হচ্ছে কি ওয়ার্ক, জিরো ওয়ার্ক, তাই তো 3 নম্বর। এটা কি জিনিস, দেখো জিরো ওয়ার্ক মানে এফ সমান সমান জিরো, ওয়ার্ক সমান সমান জিরো, আবার এস সমান সমান জিরো, থিটা সমান সমান 90 ডিগ্রি। মানে যখন পারপেন্ডিকুলার অবস্থায় রয়েছে তখন সবসময় জিরো ওয়ার্ক, মানে এই এফ এস ডাব্লিউ সমান সমান কস থিটা, এই এফটা যদি জিরো হয় তাহলে আমি জানি যে জিরোর সঙ্গে যদি কিছু গুণ করে জিরো হবে, এস এর সঙ্গে যদি জিরো গুণ করি মানে এস এর মান যদি জিরো করি তাহলে সব জিরো হবে, আবার ডাব্লিউ সমস্ত যদি জিরো করি তাহলেও জিরো হবে। তাহলে জিরোর সঙ্গে জিরো গুণ করলে মানে জিরোর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে জিরো হবে। তাহলে যদি কোনো ক্ষেত্রে ফোর্স জিরো হয়, ওয়ার্ক জিরো হয় এবং থিটা জিরো হয়, হ্যাঁ থিটা মান 90 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে জিরো ওয়ার্ক কাজ করবে। এবার বোঝাই কেমন ব্যাপারটা, এক্সাম্পল দিই। এখানে না খুব ইম্পর্টেন্ট কিছু এক্সাম্পল আছে।
ধরো পুশ এ ওয়াল, তুমি একটা এরকম ওয়াল আছে, তুমি একটা ওয়ালকে এরকম ভাবে ধাক্কা মারছো। এই ওয়ালটা আগে এই 1 নম্বর পজিশনে ছিল, এই ওয়ালটা পরবর্তীকালে 2 নম্বর পজিশনে গেল না। দ্যাট মিনস এর মধ্যে কোনো ওয়ার্ক ঘটলো না। আমি প্রথমেই বলেছি, ইফ ফোর্স ইজ অ্যাপ্লাইড ইন এনি অবজেক্ট, when some movable on displacement, তাই মনে লেখার সঙ্গে any object and move some displacement, then work is done। তার মানে আমি দেওয়ালের মধ্যে ধাক্কা মারছি, অত দেওয়ালটা সরছে না, তার মানে ওখানে কোনো ওয়ার্ক হলো না। ক্লিয়ার? তার মানে দেখো একটা জিনিস, এখানে না হেভি প্রশ্ন আছে, পুলির একটা প্রশ্ন আছে, পুলি পুলি, হ্যাঁ পুলি মাথায় মাল নিয়ে যাচ্ছে, এখানে কি ওয়ার্ক হচ্ছে, ঠিক আছে? এবার পুলির একটা না, পুলি থেকে অ্যাকচুয়ালি 3টে কোশ্চেন আছে, এটা একটু লিখে নাও। KOLI, পুলি, মিঠুনের বই আছে পুলি, পুলি নম্বর 1। তো দেখো, আমি যখন এখানে আমি ধরো পুলির মাথা হচ্ছে এইটা, মাথার মধ্যে মাল নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে ফোর্স দিচ্ছি আমি এদিকে। এবার ফোর্স মানে কে দিচ্ছে, মানে ওর মাথায় ফোর্স দিচ্ছে, মানে কি গ্র্যাভিটিও তো ফোর্স দিচ্ছে, মানে অপর থেকে তো মাধ্যাকর্ষণ শক্তিও ফোর্স দিচ্ছে। আর ও যাচ্ছে কোন দিকে, ও যাচ্ছে এদিকে, তাহলে ওর মাথার মধ্যে মাল আছে, ও মাথার মধ্যে মাল নিয়েছে, এটা পুলির মাথা, ঠিক আছে? তাহলে ফোর্স দিচ্ছি নিচের দিকে, আর ও যাচ্ছে কোন দিকে, সামনের দিকে করছে। তাহলে এস হচ্ছে এস ডিসপ্লেসমেন্ট, কিন্তু এই যে দুটো অ্যাঙ্গেল, মানে ও যে এরকম ভাবে যে দাঁড়িয়ে আছে এবং যাচ্ছে, এই যাওয়ার মধ্যেখানে দেখো একটা অ্যাঙ্গেল ফর্ম করছে, এটা আমরা 90 ডিগ্রি অবশ্যই জানি, তাই তো? তাহলে cos 90 মান কত, দেখো এখানে করো, cos 90 মান 0, তাহলে এখানে মান বসাও, W equal to fs cos থিটা, fs into cos থিটার মান হচ্ছে cos কত, cos 90, cos 90 মান কত 0, তাহলে 0 সঙ্গে fs গুণ করলে কত হবে, 0ই হবে। তাহলে W সমান কত হলো, ওয়ার্ক সমান কত হলো, 0 হয়ে গেল। এর সমস্যা। তাহলে পুলির মাথায় যখন এফ আর এস পারপেন্ডিকুলার অবস্থায় থাকবে, তখন 0 ওয়ার্ক কাজ করবে, এটা কিন্তু খেয়াল থাকে যাবে, ঠিক আছে? এইবার পুলি থেকে 2-3টে কোশ্চেন করা, মানে 2 রকম কোশ্চেন হয়। একটা হচ্ছে ওয়েন, এই যে প্রথম যেটা করালাম না, এই যে পুলি 0 হলো না, এইটা হচ্ছে কি বলতো, এইটা হচ্ছে ওয়েন পুলি মুভ অন প্লেন সারফেস, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই কুলি নিয়েই ঘটনা, মানে কুলির ক্ষেত্রে যে সবসময় 0 ওয়ার্কই হবে এমন কিন্তু কোনো মানে নেই, কুলির ক্ষেত্রে দেখো কি হবে। 2 নম্বর হচ্ছে হোয়েন পুলি মুভ ডাউন অন দা স্টিয়ার, মানে ব্যাটাকে কুলিকে বললো যে তুমি আমার আন্ডারগ্রাউন্ডে আমার থেকে আমার আন্ডারগ্রাউন্ডে তুমি মালটা নিয়ে যাবে। তাহলে কুলি কি করছে, কুলি এরকম সিঁড়িতে ও নামছে, নেমে কোথায় যাচ্ছে, মাটির নিচে যাচ্ছে, মানে সারফেস, এটা ধরো আর্থ আছে, ও এটা নিচে নামছে, তাহলে ও কিন্তু সেই সেম পরিমাণ লোডই কিন্তু মাথায় নিয়ে নামছে, তাহলে ও অ্যাকচুয়ালি ফোর্স দিচ্ছে হচ্ছে নিচের দিকে, ওর ফোর্স কাজ করলে নিচের দিকে,
আবার ও যাচ্ছেও নিচের দিকে, মানে সেম ডিরেকশন। এক্ষেত্রে যেহেতু ওর নিচের দিকে যাচ্ছে, সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমি করেছিলাম থিটার মান যখন 0 হবে, মানে সেম ডিরেকশনে যাচ্ছে, মানে কি এখানে তো কোনো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি যখন হবে, তখন তখন তোমার কি হবে, তখন হবে হচ্ছে পজিটিভ ওয়ার্ক। এটা আমরা আগে জানি। কিন্তু কোন অবস্থায়, যখন পুলি মাথায় মালটা নিয়ে নিচের দিকে নামছে তখন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলে দেবো, বলে দেবো। কোন পুলি মাথায় নিয়ে মাটির আন্ডার, মানে হার্ড সার্ফেস থেকে সে নিচের দিকে আসছে, তখন কিন্তু পজিটিভ ওয়ার্ক হচ্ছে। আর যখন পুলি প্লেন সার্ফেসের দিকে মুভ করছে, তখন কিন্তু জিরো ওয়ার্ক হচ্ছে। মনে রাখবে কেন? এবার জিরো কেন হচ্ছে, শুধু এইটা মনে রাখবে, এই অ্যাঙ্গেলটা, এই যে এইটা, ঠিক আছে? হ্যাঁ, এইটা মনে রাখবে। তাহলে হয়ে গেল। আরেকটা পুলির আরেকটা কোশ্চেন আসছে, 3 নম্বর। 3 নম্বরটা কি? 3 নম্বরটা কিছু না, ওয়েন এবার পুলিকে আবার বললো যে তুমি নিচ থেকে আবার উপরে দিকে যাও, মানে যে গ্রাউন্ডে তুমি নিয়েছো, আমি এখান থেকে কাজ করবো না, তুমি আবার আমাকে নিয়ে নিচ থেকে যাও, মানে এই গ্রাউন্ড থেকে আবার উপরের দিকে উঠছে আর কি। মানে এটা যেমন ওর নিচের দিকে নামছিল, এখনো উপরের দিকে উঠছে। ওয়েন পুলি মুভ আপ অন দ্য স্টেয়ার, এই ক্ষেত্রে কি কেস করছে আমি একটু দেখি। তাহলে আগে পুলি ছিল নিচের দিকে, এখন পুলি ওপরের দিকে উঠছে, মানে তাহলে ও ছিল, এটা হচ্ছে আর্থ সারফেস ছিল, আর এটা ছিল হচ্ছে নিচের, মানে মাটির তলা নয়, আন্ডারগ্রাউন্ডটা, ঠিক আছে? তাহলে এখন উপরে উঠছে, তাহলে উপরে ওঠা মানে তুমি দেখো যে ও ফোর্সটা কোন দিকে দিচ্ছে, ওপরের দিকে, কিন্তু তার এগেনস্টে গ্র্যাভিটি কাজ করছে কোন দিকে, নিচের দিকে। তারপর কি অপোজিট ডিরেকশন, ও তো বেটা উপরে উঠতে চাইছে, কিন্তু গ্র্যাভিটি তো নিচের দিকে মারছে, ঠিক আছে? গ্র্যাভিটি তো নিচের দিকে কাজ করছে, মানে ও তো উপর দিকে যেতে চাইছে, কিন্তু ও গ্র্যাভিটি নিচের দিকে কাজ, মানে ফোর্স ও উপরের দিকে বল প্রয়োগ করছে, কিন্তু ডিসপ্লেসমেন্ট না, মানে ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে উপরের দিকে, মানে এস হচ্ছে উপরের দিকে, কিন্তু ওপর থেকে গ্র্যাভিটি ফোর্স দিচ্ছে হচ্ছে নিচের দিকে। তাহলে পুরোপুরি বিপরীত, মানে ঠিক এইরকম টাইপের। এইখানে ছিল, ও এখানে ঘুরে যাচ্ছে, তার মানে কি তখন থিটার মানটা কত হচ্ছে, 180 ডিগ্রি। তখন কি হচ্ছে, ওয়ার্ক কি হয়ে যাবে, ওয়ার্ক তখন নেগেটিভ হয়ে যাবে। তাহলে থিটার মান তখন কত হবে, 180। বলো, এই দুটোর মধ্যে কোনো প্রশ্ন কারুর মধ্যে? আমি কিছু অঙ্ক দেবো, কত বাজবে, 10টা 7। একটা অঙ্ক আমি তোমাদের দিচ্ছি, দেখো তো অঙ্কটা পারো কিনা, পারবে আছে তুমি, সোজা। বলো, সায়নী, সায়ন্তিনী, তিতলি, সানি, কারুর কোনো প্রশ্ন এই সম্বন্ধে? এগুলো পর না। তাহলে একটা অঙ্ক দিচ্ছি, 3জনেই 4জনে একটু চেষ্টা করো। একটা অঙ্ক, পাতি অঙ্ক দিচ্ছি। অঙ্কটা হচ্ছে এ ফোর্স অফ 10 নিউটন displace an object by 10 মিটার। আসলে বুঝতে পেরেছো, একটা ফোর্স দিয়েছি 10 মিটার, 10 নিউটন,
ডিসপ্লেসমেন্ট হয়েছে 10 মিটার। ইফ ওয়ার্ক ডান ইজ 50 জুল, দেন অ্যাঙ্গেল বিটুইনটাকে এরমও লেখা যায়, হ্যাঁ, বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে ফার্স্ট কি, ফার্স্ট আগে না তোমরা যখন অঙ্ক করবে বাড়িতে যখন প্র্যাকটিস করবে, অত সময় হয়তো পরীক্ষা হলে পাবে না, বাড়িতে যখন ফোর্স করবে তখন একটু ধরে ধরে করবে যে কি কি দেওয়া আছে আমি লিখে নিই, কি কি দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে মানে এফ দেওয়া আছে। প্রথমে আমি ফর্মুলা লিখবো, আমি অঙ্কটা করাবো না, আমি জাস্ট প্রথম অঙ্কটা একটু টাইপটা শিখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। প্রথমে আমি লিখবো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, আমি লিখে দেবো। তারপরে কি 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 ডাটা দেওয়া আছে আমি লিখে নেবো। প্রথম দেওয়া আছে ফোর্স দেওয়া আছে 10 নিউটন, তারপর কি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে এস দেওয়া আছে, কত দেওয়া আছে এস 10 মিটার। আর কি দেওয়া আছে, ডাব্লু দেওয়া আছে, ওয়ার্ক 50 জুল। তাহলে বার করতে হবে কি থিটা, করো দ্বিতীয় বার করো, করো সবাই মিলে করো।